জনসমুদ্রে ভাসল বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনের সমাপ্তি অনুষ্ঠান। সংস্কৃতির মননশীল সাধারণ উৎসবে মাতলেন। উদ্দীপ্ত অনুপ্রেরণায় রাজ্যে আরও সাপ্তাহিক হাট আয়োজনের ঘোষণা। দিনে দিনে শ্রী বৃদ্ধি সাপ্তাহিক সংস্কৃতি হাটের এই হাট আজকের দিনে ৫৪তম দিনে পদার্পণ করলো এবং বর্ষপূর্তির যে সমাপ্তি অনুষ্ঠান তা একেবারে জমজমাটি। এই মুহূর্তে হাট জুড়ে শুধুই লোকে লোকারণ্য। ২০১০ সালের ১০ ডিসেম্বর নন্দননগরের সেনপাড়া মাঠে প্রথম বসেছিল বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট। এই ঐতিহ্যের হাটের বছর পূর্তি হয়েছে। সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনে ৯ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বাংলা সংস্কৃতি বলয়। গত ৭ ডিসেম্বর কচি কাচাদের বসে আঁকো, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য প্রতিযোগিতা দিয়ে বর্ষপূর্তি পালন অনুষ্ঠানের সূচনা। এরপর একাধারে প্রতিদিন সমাজ সচেতনতামূলক পথনাটক, পুতুল নাটক, শত শত প্রদীপ প্রজ্বলন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালন করল বাংলা সংস্কৃতি বলয়। সংস্কৃতিতে নবপর্যায়ে নবজাগরণের আঁতুড়ঘর এই সাপ্তাহিক সংস্কৃতি হাটকে আজ মননশীল জনসাধারণ চিহ্নিত করেছে সাংস্কৃতিক কুম্ভ হিসাবে। সাংস্কৃতিক ক্ষেত্রে এই সংস্কৃতি হাট আজ তীর্থভূমিতে পরিণত হতে চলেছে। এক্ষেত্রে সংস্কৃতি চর্চা হয় সামাজিক দায়বদ্ধতায় শেকড় সংস্কৃতির। এর নিরিখে সাপ্তাহিক সংস্কৃতি হাটের প্রথম বর্ষপূর্তি উৎসবটি সাংস্কৃতিক কুম্ভ উৎসব হিসেবে চিহ্নিত করেছে মানুষ। সেই ধারায় ৫৪তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে রবিবার নন্দননগরের সেনপাড়া মাঠে অনুষ্ঠিত হল বছর পূর্তি পালনের সমাপ্তি অনুষ্ঠান। অগণিত শিল্প অনুরাগী বুদ্ধিজীবী মহলের পাশাপাশি সাধারণের ভরপুর উপস্থিতিতে সমাপ্তি অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিধায়ক রতন চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী, বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য, বলয়ের বিশ্ব কমিটির সহ সভাপতি কলকাতা থেকে আগত ইমদাদুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাপ্তি অনুষ্ঠানে এদিন সেনপাড়া মাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন ইতিহাস হয়ে রইল। কবিগুরুর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন বিধায়ক রতন চক্রবর্তী। ছিল চিরাচরিত বিহু নৃত্য। অন্যান্য দিনের মতন সাপ্তাহিক সংস্কৃতি হাটের ৫৪তম দিনে সংস্কৃতি মননশীল বিশেষ করে মহিলারা ধামাইলে মাতলেন। এছাড়া এ যাবৎ রাজ্যের সর্ববৃহৎ লেখক, শিল্পী ও শিল্পানুরাগী জনসাধারণের সমাগমে পরিপূর্ণ সাপ্তাহিক সংস্কৃতি হাটের সমাপ্তি অনুষ্ঠানে ছিল অন্যান্য বিভিন্ন নাচ, গান, রীতিমতো কোলাহল মুখর আনন্দ উচ্ছ্বাস। সবেতেই মাটির টান ও মাটির গন্ধ। এই সমস্ত মন মাতানো নৃত্যানুষ্ঠানে কোমর তোলালেন ৮ থেকে ৮০। এই আনন্দধারা ও আবেগময় পরিবেশে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে সংস্কৃতিবান রাজ্যবাসী অতিথি পরায়ণ বলে নিজ ভাষণেই জানালেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। যে মানুষ সঠিক অর্থে যে অতিথিদেরকে কি করে সেবা করা যায় বা মানুষকে মানুষ কি করে ভালোবাসে, এটা সেই স্যার ৭১-এর যুদ্ধে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখিয়েছে। প্রত্যেকটা বাড়িতেই আগরতলার আশপাশ সহ আমাদের কৈলাস শহর সহ এই অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে ৪ জন ৫ জন ১০ জন করে শরণার্থীরা ছিল। আর সেই বাংলার স্বাধীন হওয়ার যে ১৬ ডিসেম্বর ওই তো আগামীকালকেই, তো আজকের এই অনুষ্ঠানে যেহেতু সবকটা কথাটা তুললেন, আমিও কথাটা প্রসঙ্গে নিয়ে আসছি যে আমরা হয়তো আজকের যারা বাংলাদেশের কিছু স্বার্থান্বেষী লোক সেটা হয়তো ভুলে যেতে বসছে। তো সেটা দেখুন ঠিক হবে না। আমাদের সবাইরই সেই কথাটা স্মরণ রাখা উচিত। তাদেরও সেই দিনের কথা যদি ভুলে যায়, অতীতকে যদি তারা ভুলতে চেষ্টা করে, সেটা সবকদা বলছে যে রাহু যেভাবে গ্রাস করছে সেটা চিরন্তর বেরিয়ে আসবে, কিছু দিনের মধ্যেই সেটা হয়তো বহিঃপ্রকাশ ঘটবে, সেই তারা অভিশাপ থেকে বেরিয়ে আসবে। যাই হোক, সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। ডিজে সংস্কৃতি ছাড়াও যে নাচ, গান সহ আনন্দ উপভোগ করা যায় একাধিক অনুষ্ঠানের কথা উল্লেখ করে সে কথাও জানালেন কল্যাণী সাহা রায়।
যে হারিয়ে যাওয়া সংস্কৃতিটাকে পুনরুজ্জীবিত করার প্রয়াস নিয়েছে সংস্কৃতি হাট। আমার একটা বিষয় কথা বলতে ইচ্ছে করছে, আমরা প্রায়শই দেখি এবং দেখতাম এবং বর্তমানেও দেখি ডিজে কালচার। ডিজে ছাড়া যেন কোনো অনুষ্ঠানই হয় না এমন একটা পরিবেশ কিছুদিন আগেও ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজে ছাড়াও অনুষ্ঠান হয়, আনন্দ উৎসব হয়, নাচ গান হয়। এই সংস্কৃতি হাটে 54টি সপ্তাহ ধরে আমরা কিন্তু আমাদের যে মেয়েরা সংস্কৃতি হাটে আমাদের প্রাচীন আমাদের পরম্পরার যে মিউজিক তার মাধ্যমেই নাচ গান করে দর্শকদের শ্রোতাদের মন জয় করেছে, ডিজের প্রয়োজন হয়নি। নিজ ভাষণে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী বলেন, রাজ্যের মানুষ রক্তের রাজনীতি চায় না, তা জানিয়ে তিনি বিশ্বাস ও প্রেমের বার্তা দিলেন। রক্তের রাজনীতি আমরা চাই না, বন্ধনের রাজনীতি চাই। বিশ্বাস এবং প্রেমের যুগ আমরা ফিরিয়ে আনতে চাই। সেজন্য আজকে কবিগুরুর এই মর্মর মূর্তির আজকে যে আবরণ উন্মোচনের মাধ্যমে আমরা যে বিশ্ব প্রেমের বার্তা এই হাট থেকে দিতে পারছি, এটাই আনন্দের বিষয়। একই সাথে নিজ ভাষণে জাতিভেদের ঊর্ধ্বে উঠে সকল সম্প্রদায়ের মানুষের শান্তির পরিবেশে রাজ্যবাসীর মননশীল সংস্কৃতির চর্চার ভূয়সী প্রশংসা করলেন কলকাতা থেকে আগত বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সহ সভাপতি ইমদাদুল হক। জনজাতি আছে, বাঙালি আছে, সবাই মিলে বিভিন্ন ধর্মের মানুষ আছে, সবাইকে নিয়ে এত সুন্দরভাবে এখানে যে একসঙ্গে চলছেন এবং এত সুন্দর পরিবেশ এবং এই সাংস্কৃতিক চর্চা। সেবকদা যখন কলকাতায় গিয়েছিলেন আমার সাথে কথা হয়, আমি বলেছিলাম যে কলকাতায় এটা অসম্ভব, কলকাতা বা পশ্চিমবাংলা কিন্তু শেষ হয়ে গেছে। ফলে সেখানে কিন্তু বলা যায় যে মানুষে মানুষে ভেদাভেদ, মারামারি, হানাহানি অনেক বেশি। আমাদের এখানে কিন্তু ত্রিপুরায় সেরকম কিছুই নেই, খুবই ভালো। এছাড়াও এই ধরনের সাপ্তাহিক সংস্কৃতি হাট দেশ তো বটেই, এমনকি বিশ্বে বিরল বলে জানালেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী। বাড়িয়ে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমার মনে হয় ত্রিপুরা কেন, গোটা দেশের মধ্যে এমন অঞ্চল একেবারেই বিরল যে শুধুমাত্র প্রতি সপ্তাহে একটি সাংস্কৃতিক আয়োজন সেই রাজ্যের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এবং আমাদের চিরাচরিত ঐতিহ্যগত যে সংস্কৃতি সেটাকে প্রাধান্য দিয়ে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সাংস্কৃতিক হাট গোটা দেশে খুব বিরল রয়েছে। এবং অনুষ্ঠানে বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্যের ভাষণে উঠে এলো বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কথা এবং অচিরেই বাংলাদেশ রাহু গ্রাস থেকে মুক্ত হবে বলে তিনি উদার্থ কণ্ঠে জানালেন। এই মঞ্চে গত বছর বাংলাদেশ থেকে কাজী মাহতাব সুমন, বিশ্ব কমিটির অনেক সদস্যরা এই মাঠে এই হাটে উপস্থিত ছিলেন, কিন্তু ভাগ্যের বিড়ম্বনা আপনারা জানেন সবাই, যেমনভাবে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ চলছে তেমনি শিল্প সংস্কৃতির উপর চরম আক্রমণ যেমনভাবে হিটলার করেছিল। বাংলা সংস্কৃতি বলে যারা কাজ করে তারা অনেকেই বাড়ি ছাড়া, অনেকে দেশ ছাড়া, অনেকের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এই অবস্থায় আসতে পারেনি, রাহু গ্রাস হয়েছে বাংলাদেশে। গতদিন আমি বলেছিলাম আরো দুটো সভাতে, রাহুর আবার গলা কাটা, কাটা গলা দিয়ে বাংলাদেশ আবার বেরিয়ে পড়বে অচিরেই, রাহু মুক্তি হবে। অনুষ্ঠানে শুধু রাজ্যে সংস্কৃতির মননশীল পরিবেশ গড়ে তোলার বার্তাই নয়, ছিল এই সংস্কৃতি হাটের চিরাচরিত প্রথার নানা সুলভ মূল্যের খাদ্যের আয়োজন। বিশেষ করে বিভিন্ন স্বসহায়ক দলের মহিলারা পিঠে পুলি সহ সমস্ত মুখরোচক খাদ্য তৈরি করে জনসাধারণের মধ্যে সুলভ মূল্যে বিক্রি করে নিজেদের স্বাবলম্বী হওয়ার বার্তা দিলেন। একই সাথে সাপ্তাহিক সংস্কৃতি হাট গোটা রাজ্যে ছড়িয়ে পড়ার বার্তা দিয়ে এর বর্ষপূর্তি পালন অনুষ্ঠানের রবিবার সমাপ্তি ঘটল।
নন্দননগরের সেনপাড়ার এই সংস্কৃতি হাটই শুধু নয়, গোটা রাজ্যেই গড়ে উঠুক সংস্কৃতির হাট। আজ অতিথিরা এই আবেদনই রাখলেন এই সংস্কৃতির হাট থেকে। তবে আজকের 54তম হাট এখানে নাচে গানে শেষ হলো। তবে আগামী দিনে প্রত্যেকটা রবিবার এভাবেই হাট জমে উঠবে, জমজমাটি হয়ে উঠবে এই হাট। আপনারাও আসুন, হাট উপভোগ করুন এবং তার সাথে সংস্কৃতির যে মেলবন্ধন, সেই সংস্কৃতির সাথে আপনারাও জুড়ে থাকুন। ক্যামেরায় জাকির হোসেনের সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।